আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিছু কথাবার্তা বলতে আসলাম, সেটা হচ্ছে মানিক মিয়ার বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এবং সেই বিস্তারিত নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম আর কি। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানিক মিয়ার বোর, মানে বিষয়টা নিয়ে অনেকজনে অনেক মন্তব্য করছেন। তো আমি যে বিষয়টা বলতে চাই, যে কথাটা, সেটা হচ্ছে, ভাই একটা কথা কি জানেন, যদি কেউ একটু মানে ভালোর দিকে উঠতে চান, তো অনেকজনে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, আমি ওদিকে যাব না। এখন আমরা মানুষ মানুষের জন্য এটাই। তো অলরেডি মানিক মিয়া তার বউকে নিয়ে আর ভিডিও বানাবে না, এটাও আমরা শুনলাম আর কি। তো এখন একটা কথাই বলতে চাই, মানিক মিয়া তো এমনি মানে সবার কাছে পরিচিত। তো তার বউ নিয়ে ভিডিও না করাই ভালো। তাকে এমনি মানুষ চেনে, তো বউ নিয়ে ভিডিও না করাই ভালো, আমি যেটা বুঝি আর কি। তো এই দেখেন, আমি যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি এবং অভিনয় করি মাঝে মাঝে। তো ঘটনা হয়েছে এমনি, ঠিক আছে, ভাইরাল হওয়া খুবই কষ্টজনক, মানে হয় তাই বলে, মানে একটু বউনিয়া কেউ চায় যে বউনিয়া ভিডিও করলে আরো জনপ্রিয়তা হইব, বুঝছেন, এরকম চায়। তো মানিক মিয়া তো এমনি তো ভাইরাল, ঠিক আছে। তো ঘটনা হয়েছে, তার বউনিয়া ভিডিও না করলেও চলে। আমরা যেমন কষ্ট মষ্ট করতেছি, বউনিয়া করলে একটু ভালো জনপ্রিয় হইতাম আর কি, বুঝছেন। তো যাই হোক, যার যার বউ সেটা, বুঝছেন। তো ঘটনা হয়েছে, মানিক মিয়ার বউ বিয়ের আগে অনেকজন অনেক কথা বলতেছেন, বিয়ের আগে বিভিন্ন ছেলের সাথে টিকটক বানাইছে এবং বিভিন্ন কথাবার্তা। তো আমি একটা কথাই বলতে চাই, বিয়ের আগে অনেক কিছু হয়, ঠিক আছে। এবং আরো অনেকজনে বলতেছে আর কি, যে মানিক মিয়ার বোর নাকি আরেকটা বিয়ে হয়েছে, মানে বিভিন্ন সমালোচনা। ভাই অনেকজনে তো অনেক কথাই বলে, তাই না? তো এখন এটা তারাই ভালো জানে। এটা আমরা সমালোচনা যদি না জেনে, সত্যটা না জেনে যদি আমরা এইসব কথাবার্তা বলি, বা এটা ঠিক হইলো একজনের বিরুদ্ধে যদি আহ ধরেন আমি একটা বিয়ে করছি, যদি আমার নামে যদি 10-5টা বিয়ের কথা উঠে এলায়, তাহলে এটা হইলো ভাই, না যাই না, না হই না, আপনার কনসে। তো ঘটনা হয়েছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, মানিক মিয়া অলরেডি বোনে ভিডিও করবেন এটা ক্লিয়ার করে দিছে, ভিডিওতে দেখলাম। তো যাই হোক, এটা ভালো বিষয়। আর যে কথা বলতে চাই সেটা হচ্ছে, ভাই যারা কিছু কিছু রোস্টাররা, মানে রোস্ট ভিডিও বানায়, আপনারা জানেন যেটুক, খাওয়ার যে রোস্ট, মানে টেনে টেনে যে মাংস খাই, সেটা কিন্তু না ভাই, বুঝছেন। রোস্টার মানে ভালো একটা, মানে ভালো বলতে কি কমু, যে কোনো একটা ভিডিও নিয়ে তারা সমালোচনা করে, এবং কেউ ভালো দিক কেউ খারাপ দিক তুলে ধরে আর কি, এটাই। এখন আমি যেটা বলতেছি তারাও যে খারাপ তা না, কিন্তু কিছু কিছু রোস্টাররা মানে এমন ভাবে কথাবার্তা উপস্থাপন করে যা বলার ভাষা নেই, ঠিক আছে। তো কিছু কিছু রোস্টাররা, ভাইয়েরা একটু সেরকম কথাবার্তা বলেন। তো যাই হোক, আমি তাদেরকে খারাপ বলি না। তো যাই হোক, এখন একটা কথাই বলতে চাই, কারো খারাপ নেয়া এবং খারাপ দেখাটা আমরা ওভাবে দেখবো না, ভালো চোখে দেখবো, এটাই। তো ঘটনা হয়েছে, আবার অনেকজনে বলবেন যে ভাই খারাপ করলে খারাপটা বলবেন না। অবশ্যই বলবো, কিন্তু এমন করে কথাবার্তা বলা যাবে না যে মানুষ ছোট হয়, ঠিক আছে। তো থেকে মানিক মেয়ের অনেক কিছু, মানিক মেয়ের বুট, মানে ফেসটা নিয়ে অনেকজন অনেক, মানে ভিডিও জানেন তো, এখনকার এডিট করলে মানে বলার ভাষা না, এডিট মানে খুব একটা ভালো, এখন এমন সিস্টেম বেরিয়েছে, এডিট ভালো করা যায় এমন ভাবে সিস্টেম, ঠিক আছে, বোঝাই যাব না। তো যাই হোক, একটা কথা বলতে চাই, কারোর সমালোচনা নিয়ে এত এইটা করা ঠিক না আমাদের। অবশ্যই সামাজিকভাবে তুলে ধরার চেষ্টা করবো আমরা, এটাই। আর অলরেডি মানিক মিয়া তার বউরে নিয়ে ভিডিও আর বানাবো না, এটা ক্লিয়ার করে দিছে। তো যাই হোক, মানিক মিয়া তো এমনি ভাইরাল, ও যা একটু করবো তাই ভাইরাল, ঠিক আছে। তো যাই হোক, এটি এতটুকু বলার আমার। আর
কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।